দখলদার ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে গাজা উপত্যকা আজ এক মৃত্যুপুরী। পবিত্র ভূখণ্ড আজ ধ্বংসস্তূপ, নেই কোনো অবকাঠামো, সব যেন মাটির সাথে মিশে গেছে। ভেঙে পড়েছে মসজিদ, বিলীন হয়ে গেছে ঐতিহাসিক মিনার, মাটি হয়ে গেছে নামাজের স্থানগুলো। ধ্বংসস্তূপ রক্ত ধোয়ার মাঝে আজ ২ বছর পর আজান দিচ্ছেন মুয়াজ্জিনরা, নামাজ পড়ছেন ফিলিস্তিনিরা। তবে শান্তি চুক্তির প্রথম ধাপের পর ফিলিস্তিনিদের জন্য নতুন আশার সঞ্চার হয়েছে, আর তাকে আরও বাস্তবে রূপ দিতে গাজা উপত্যকায় আসতে পারে তুরস্কের মুসলিম বাহিনী। গাজার পবিত্র ভূমিতে শান্তি ফেরাতে দখলদারদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনিদের নতুন রক্ষা কবচ হতে যাচ্ছে তুর্কি মুসলিম সেনারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই বিষয়ে দিয়েছেন ঐতিহাসিক সবুজ সংকেত। গাজা উপত্যকার শান্তি মিশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তার সেনাবাহিনী। তুরস্কের মুসলিম বাহিনী হতে যাচ্ছে সেই অতন্দ্র প্রহরী যারা শুধু প্রতিরক্ষা নয়, বহন করবে আশার আলোকবর্তিকা। এই মিশন শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, এ যেন এক নির্যাতিত জাতির পাশে দাঁড়ানোর জলজলে বার্তা। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী যে কোনো মিশনে অংশ নেবে, এ বিষয়ে আলোচনা করতে মিশরের শার্ম আল শেইখে একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় টাস্ক ফোর্সটি তৈরি করবে, যা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে। এই সিএমসিসি হবে গাজার জন্য এক নতুন সমন্বয় প্ল্যাটফর্ম, যার মূল দায়িত্ব হবে সহায়তা প্রবাহকে সহজতর করা, মানবিক কার্যক্রম সমন্বয় করা এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করা। কেবল তাই নয়, সংকটকালীন যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই টাস্ক ফোর্স। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি টাস্ক ফোর্স নয়, বরং এক জটিল ভূরাজনৈতিক অঙ্কের শুরু, যা হতে পারে বহুস্তরীয়। এদিকে ইসরায়েলের উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি আঙ্কারা এখন গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক সেনা টাস্কফোর্সে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। গাজায় বিভিন্ন দেশের সেনাবাহিনীর একটি টাস্ক ফোর্সে তুরস্ক যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে এক উচ্চপদস্থ সূত্র বলেছে, শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতা সম্পন্ন আমাদের তুর্কি সশস্ত্র বাহিনী তাদের উপর অর্পিত যে কোনো কাজের জন্য প্রস্তুত। গাজার রক্তক্ষয়ী সংঘাত থামাতে শান্তির সম্ভাব্য পথ তৈরিতে এক প্রকার চালকের ভূমিকায় আবির্ভূত হয়েছে তুরস্ক। যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার আলোচনায় ঘনিষ্ঠভাবে জড়িত আঙ্কারা কেবল কথার লড়াইয়েই নয়, প্রয়োজনে সরাসরি মাঠে নামার প্রস্তুতির কথাও জানিয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।